তো ইমরানকে যে ছেড়ে দিবেন, ও কিন্তু কালকে এই বিষয়ে ভিডিও বানাবে, ওরা মারছেন। পরে হেরা পরামর্শ দিতে তাইলে ওরা ডাকাতি করতে আসছে না, এই কয়ে ভিডিও কর। পরে আমারে বলে যে কয় না ডাকাতি করতে আসিস, নাহলে তোরে কেউ পরে বেধর মারধর করে। পরে মারার পরে হচ্ছে একজন বলতেছে উনি, এর নাম ও একটা কি যেন পদে ছিল, ওরা সব আওয়ামী লীগের ছিল। তারপর হচ্ছে পরামর্শ দিল যে ক্ষমতা ছিল যখন আওয়ামী লীগ, এখন তো নেই। তো ওইখানের একদল আমার কাছে হচ্ছে, আমি ওখানে ভিডিও বানাই। তো যেহেতু ভিডিও বানাই, তারা আমাদেরকে একদিন এসে বলতেছে যে তোমরা যেহেতু এলাকায় থাকো, ভিডিও বানাও, তোমাদের তো একটা সেফটির বিষয় আছে, যদি আমরা সেফটি দিই তাহলে তো হচ্ছে, আমরা যদি সেফটি দিই তাহলে তো কোনো সমস্যা নেই। আমি পরে বললাম আমার তো ভাই সেফটি লাগবে না। পরে ওরা বলতেছে লাগবে না, দেখো ভেবে চিন্তা। পরে আমি বললাম তাহলে আমার কী করা দরকার? আমাদেরকে প্রতি মাসে হচ্ছে 20,000 টাকা দিবা, তোমরা তো ভিডিও করে টাকা পয়সা ইনকাম করো। তখন হচ্ছে আমি রাজি হয়নি, এই বিষয়ে তর্ক বিতর্ক হয় যে আমাদেরকে এলাকা থেকে বের করে দিবে, যে উইরা জুইরা বসছি, এলাকায় বাড়ি করেছি, এই ধরনের কথাবার্তা বলে। তারপর হচ্ছে একদিন আমার সাথে আমার টিম মেম্বার বোকাজোনাই তার নাম, সে হচ্ছে মাঠ দিয়ে যাচ্ছিল। তো এখানে কিছু ছেলেরা আটকায়, তারা হচ্ছে আমাদের এলাকার মনসুর মাতবর এবং হচ্ছে সাদ্দামের লোক, তাদের আর কি, মানে তারা হচ্ছে মানে আগে ছাত্রলীগ করতো, ওরা আটকে জুনাইদের মোবাইলটা জুনাইদের কাছ থেকে মেরে নিয়ে নেয়। তারপর হচ্ছে এটা হচ্ছে আমার ফ্রেন্ড সুজন এই মোবাইলটা যা ওদের কাছ থেকে আবার কোনোভাবে একটা মারামারি করে হচ্ছে সুজনে যাওয়ার মারে, থাপড় টাপড় দিয়ে মোবাইলটা নিয়ে আসে। তারপর যাদেরকে মারা হয়েছিল তারা কি করছে, আমার অফিস আছে, আমার অফিসে সুজনে থাকে, সে অফিসে গিয়ে, আমিও ছিলাম তখন অফিসে, সে অফিসে গিয়ে হচ্ছে আপনার সুজনকে মানে আঘাত করে, তখন আমিও ছিলাম। তো পিছনে একটা বাড়ি দেয়, পরে মাথা ফেটে যায়। তারপর হচ্ছে মাথা ফেটে যাওয়ার পরে তাকে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাই। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর হচ্ছে তার অপারেশন হয়, এটা একটা মামলা হয়। সে মামলাটা চার্জশিট এখনও হচ্ছে পাঠানো হয়নি এই ঝামেলার জন্য। তো রিসেন্ট আর কি মামলাটা, এই মামলাটা আর কি তারা হাজিরা দিচ্ছে যাদের নামে মামলা হয়েছে, এটা চার্জশিট যাবে। এখন কথা হচ্ছে তারা প্রায় সময় আমাদেরকে বলতো যে তোমরা মামলা করছো, যদি মামলা না উঠাও বিভিন্ন হুমকি ধমকি দেয়, এই একটা বিষয়। তো মামলা করেছিলাম, আমার অফিসে ভাঙচুর প্লাস আমার ফ্রেন্ডের মাথা ফাটায় ফেলছিল। এটা নিয়ে আমি একবার একটা ভিডিও ছাড়ছিলাম, কিন্তু মানুষ ওইটা এত গুরুত্ব সহকারে দেখে নাই। তারপর ওই যে মাঝখানে ছাত্র আন্দোলন হয়, আমি আসলে ছাত্র আন্দোলনে ওইভাবে কাজ করিনি, কিন্তু যে রংপুরের আবু সাইদ যেদিন হচ্ছে মারা গিয়েছিল, ওই দিন আমরা হচ্ছে একটা মিছিল বের করেছিলাম এলাকা থেকে, যে আমি কে তুমি কে রাজাকার, এই ধরনের স্লোগান দিয়ে। তো ওই ভিডিওটা অনেকেই দেখেছে, ওইটা হচ্ছে। তো ওই কাহিনীটা হচ্ছে পরে আমি একটা রিলস ভিডিও বানাই, সেটা হচ্ছে আমার পেজে আপলোড করি। তারা দেখার পরে প্রথমে ও আর সুজনকে দুজনকে ধরে নিয়ে যায়, ওদেরকে দিয়ে আমাকে ফোন দেওয়ায় নেয়। তো আমি ওদেরকে বাঁচাতে গিয়ে আমাকে আটকাইছে পরে আমাকে